মূলত ফিফা কোনো দলকে ভালোবাসে না, ফিফা ভালোবাসে টাকাকে, ফিফা ভালোবাসে ব্যবসাকে। আর ফিফা এই ফুটবলটাকে একটা পুঁজি করে ব্যবসা করে অনেক অনেক টাকা লুফে নিচ্ছে। বর্তমান এই বিশ্বকাপে $11 বিলিয়ন ইনকাম করার একটা টার্গেট করেছে। এই যে রিডাবল হারে তাদের ইনকাম বাড়াচ্ছে, এর কারণটা কি? আর এই ইনকামটা ফিল আপ করার জন্য যে দলকে ফাইনালে আনার দরকার, তারা বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন ম্যাচে ফিক্সিং করে কিংবা ভিআর এর বিভিন্ন ডিসিশন দিয়ে রেফারিকে সিস্টেম করে তারা সেই দলটাকে ফাইনালে নিয়ে আসবে। অর্থাৎ কোন দল ফাইনালে যাবে, কোন দল ভালো করবে, তাদের আন্ডারে সেই দলগুলো আসবে। আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচে ইজিপ্ট যখন 2-0 গোলে এগিয়ে যায়, তখন তারপরে আর্জেন্টিনা মাত্র 11 মিনিটের ব্যবধানে 3টি গোল করে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে। অর্থাৎ এখানে যে গোলটা বাদ করা হলো, সেখান থেকে লিসান্দ্রো মার্টিনেজকে একটা ফাউল করেছিল, সেই ফাউলটা রেফারি প্রথমেই বাঁশি বাজাননি। যখন প্রতিপক্ষ প্লেয়ার সেই বলটা নিয়ে গিয়ে আর্জেন্টিনার জালে গোল করলো, তখন প্রায় 10 গজ দূরে আসার পরে রেফারি সেই গোলটাকে বাতিল করে আর্জেন্টিনার সেই ফাউলটাকেই ভিআর চেক করে পাইরোটি দিয়ে দিল। তার আগে আমরা যদি সুইজারল্যান্ডের ম্যাচের কথা বলি, সেরা দেশ এমবোলোকে একটা চার্জ করেছিল, সেখানে যদিও ফাউল হয়নি, রেফারি ভুলবশত মূলত প্রাদেশকে একটা হলুদ কার্ড দেয়। কিন্তু কোচ স্কালনি যখন সেটা ভিআর চেক করেন, তখন ফলাফল আর দিতে পারলেন যে প্রাদেশ এখানে কোনো বডি চার্জ করেনি, অর্থাৎ ফাউল করেনি। বরং সেই বিল এমব্রোলো তিনি একটা ফাউল আদায় করার জন্য ডিবক্সে একটা পেনাল্টি পাওয়ার জন্য তিনি নিজের ড্রাইভ দিয়ে পড়ে গেছেন। আর রেফারি যখন এই বিষয়টা শনাক্ত করতে পারলেন, তখন সেই হলুদ কার্ডটার পরিবর্তে আরেকটা হলুদ কার্ড এমব্রোলোকে দেয়। এমব্রোলো আগে আরেকটি হলুদ কার্ড পেয়েছিল, আর দুইটা হলুদ কার্ড মিলে সে একটা লাল কার্ডে পরিণত হয়। তখন এমব্রোলোকে মাঠ ছেড়ে আসতে হয়। অর্থাৎ রেফারি যে এখানে ভুলভাল ডিসিশন দিয়েছেন, এখানে কিন্তু ফিফার রেফার করছে এমব্রোলোকে ফাউল না দেয়া, বরং প্রাদেশকে ফাউল দিয়ে এমব্রোলোকে আবারও ওই যে ভান করার একটা অজুহাতে সেই ফাউলটা কেড়ে নেওয়া। এভাবে মেক্সি ফিক্সিং করে দুর্নীতি করে ফিফা আর্জেন্টিনাকে ফাইনাল অবধি নিয়ে এসেছে। এরপরে আলজেরিয়ার ম্যাচে মেসি যে আইসো মান্দিকে একটা ফাউল করেছিল, অর্থাৎ ডিবক্সের ভিতর আইসো মান্দিকে ট্যাকল করার জন্য মেসি পিছন থেকে তার পায়ের গোড়ালিতে একটা বডি চার্জ করে, অর্থাৎ পা দিয়ে একটা লেগ মারে। আর সেখানে মেসি লাল কার্ডের যোগ্য ছিল। প্রতিপক্ষ ভিআর চেক করেছিল, কিন্তু রেফারি কোনো লাল কার্ডের বাঁশি বাজাননি। লাল কার্ড দূরের কথা, সে একটা হলুদ কার্ডও সেই ম্যাচে মেসিকে দেওয়া হয়নি। এখানে একমাত্র কারণ মেসি ছাড়া যদি অন্য কোনো প্লেয়ার হয়তো সেখানে অবশ্যই লাল কার্ড পেত। যেহেতু মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, মেসির সম্মান রক্ষার্থে সেই ম্যাচে মেসিকে লাল কার্ড দেওয়া হয়নি। তাছাড়া মেসি এমন একজন জেন্টল প্লেয়ার যে কিনা সচরাচর এই ধরনের ভুল করেন না, কখনো প্লেয়ারকে ফাউল করেন না। তার জন্যই মেসির কোয়ালিটি, মেসির আদর্শের জন্যই সেই ম্যাচে মেসিকে ফাউল দেওয়া হয়নি। ফাইনাল ম্যাচে এনজোর ফাউলটা নিয়ে যদি আসি, এনজো প্রথমে একটা হলুদ কার্ড পেয়েছিলেন, তারপরে যে একটা ফাউলের জন্য এনজোকে লাল কার্ড দেওয়া হয়, মূলত সেটা ফাউলই ছিল না। এনজো ফার্নান্ডেজ তিনি বল নিয়ে এগিয়ে আসছিলেন, তেরে ফুরে আসছিলেন, আর তখনই প্রতিপক্ষ একটা প্লেয়ার যখন এনজোকে বাধা দিতে আসে, আর এনজোর বডির সাথে টাচ লেগে প্রতিপক্ষ প্লেয়ারটা কয়েকটা ডিগবাজ দিয়ে মাঠে পড়ে যায়। এখানে এনজোর কোনো দোষী ছিল না, বল এনজোর পায়ে ছিল, আর এনজো বলমুখী ছিল। সেখানে ফাউল দিলে প্রতিপক্ষ প্লেয়ারকে দেওয়া উচিত ছিল, কিন্তু এনজো ফার্নান্ডেজ যেহেতু মাটিতে পড়ে যায়নি আর অন্য প্লেয়ারটা পড়ে গিয়েছিল, সেই জন্য এনজো ফার্নান্ডেজকে লাল কার্ড দেওয়া হয়। ফাইনাল ম্যাচে রেফারি ফিক্সিং ছিল কিনা, রেফারি পক্ষপাতিত্ব করছে কিনা, সেই বিষয়টা আপনারা একেবারে বুঝতে পারবেন। যেমন উভয় দল প্রায় সমান সমান ফাউল করেছে। আর্জেন্টিনা ফাউল করেছে 21টি, আর স্পেন ফাউল করেছে 25টি। এই 25টি ফাউলের মধ্যে 5টি হলুদ কার্ড পেয়েছে আর্জেন্টিনার প্লেয়ার, আর অন্যদিকে 22টি ফাউল করার পরেও স্পেনের একটা প্লেয়ার হলুদ কার্ড কিংবা লাল কার্ড পায়নি।